এখন আমরা জেনে নেব আলোক শক্তির রূপান্তর। দেখো, যে কোনো তোমাদের বাড়িতে যদি হারিকেন থেকে থাকে তাহলে সেই হারিকেনের চিমনিতে তুমি যদি হাত রাখো দেখবে তোমার কিছুটা গরম লাগছে। এখানে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আলোক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করার উদাহরণ আমরা দেখতে পারি যখন আমরা একটি হারিকেন জ্বালাচ্ছি। এছাড়া ফটোভোল্টাইক কোষ নামের এক ধরনের কোষ আছে যার উপর আলোক ক্রিয়ায় আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাছাড়া ফটোগ্রাফিক কাগজ বলে এক ধরনের কাগজ পাওয়া যায় যার উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এটির একটি ন্যাচারাল উদাহরণ কিন্তু আমরা দেখতে পারি। এই যে তোমরা সবাই সালোক সংশ্লেষণ নামে একটি প্রক্রিয়ার সাথে বেশ পরিচিত। সালোক সংশ্লেষণের মাধ্যমেই কিন্তু গাছপালা আমাদের খাবারের যোগান দেয়। কিভাবে তা করে? এই যে সূর্যের থেকে সৌরশক্তি যে পাওয়া যায় সেই সৌরশক্তিকে ব্যবহার করে সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছপালা তার সবুজ যে পাতা আছে তার মধ্যে সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌরশক্তি থেকে যে আলোক শক্তি পাচ্ছে সেই আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই রাসায়নিক শক্তিতে রূপান্তর করার ফলে এই রাসায়নিক শক্তিটি কিন্তু এই গাছপালায় সঞ্চিত থাকে, যা খাওয়ার ফলে আমরা আমাদের দৈনন্দিন কাজ করার শক্তিটি পাই। তাহলে আমরা দেখে নিলাম আলোক শক্তির রূপান্তর কোন কোন ক্ষেত্রে কিভাবে করা হয়।